এপ্রিলে আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার নেতৃত্বে থাকছেন জুলাই আন্দোলনের অন্যতম দুই সংগঠক। ছাত্র শিবিরের সাবেক এ নেতারা জানান, এনসিপির সাথে দ্বন্দ্বের কারণে নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতেই এমন সিদ্ধান্ত। জুমাতুল বিদার প্রতিবেদন। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। রাজনীতির মাঠে এখন নতুনের আবাহন, ঘুণে ধরা রাষ্ট্র কাঠামোকে আমূল বদলে দেওয়ার অঙ্গীকার। তবে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় পালা বদলের যে যাত্রা, সেখানে যেন এক বিন্দুতে মিল হচ্ছে না সবার। আর তাই তো এপ্রিলে আত্মপ্রকাশের অপেক্ষায় তরুণদের এক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার মূল কাণ্ডারি শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। প্ল্যাটফর্মটা রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার সুযোগ আমি দেখি না। এটা জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে থেকে যাবে। ব্যক্তি হিসেবে কেউ কেউ যেতে পারেন যে কোনো রাজনৈতিক দলে, এবং অথবা তিনি কোনো রাজনীতির সূচনা করতে পারেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে সকলের অংশগ্রহণ প্রক্রিয়াকে আরও কীভাবে আরও ফেয়ার করা যায়, পার্টিসিপেশনকে আরও ওনারশিপের জায়গাতে নিয়ে যাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েই হাসিনা সরকারকে হটাতে মাঠে ছিলেন জুনায়েদ ও রিফাত। এরপর পদ পেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটিতেও, কথা ছিল থাকবেন এনসিপিতেও। তাহলে অভ্যুত্থানের এতগুলো মাস পর কেন হচ্ছে পথ মতের পার্থক্য? পার্টির মধ্যকার ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিং প্রসেসের যে গঠনতান্ত্রিক নিয়মনীতি এবং হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই তিনটা জায়গায় আমি বিশেষত একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম, যেটাতে আমি স্যাটিসফাইড হতে পারি নাই। নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ বা তাদের সাথে দ্বন্দ্ব এরকম কিছুই নাই, শুধু আমরা পার্টিতে যাইনি। তরুণদের নতুন এই প্ল্যাটফর্মটিও ধারণ করতে চায় জুলাই অভ্যুত্থানের চেতনা। প্রশ্ন তাই, রাজনৈতিক জটিল জগতে কতটা প্রভাব ফেলতে পারবেন তারা, নাকি অন্য ৮-১০টা নাম সর্বস্ব মঞ্চের মতোই পড়ে রইবেন ইতিহাসের এক কোণে? আমি আশা করি জনগণ আমাদেরকে অভ্যুত্থানের জায়গা থেকেই দেখবেন, এবং ওনাদের সবাইকে সাথে নিয়েই এই অভ্যুত্থানকে বাঁচাতে আমরা লড়াইটা করব। নতুন এই প্ল্যাটফর্মের স্বপ্ন ফ্যাসিবাদ মুক্ত এক সমাজ ব্যবস্থার, যেখানে বিলুপ্ত হবে দুর্নীতি, অবসান হবে কর্তৃত্ববাদের। কাজ করতে চায় পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে। সেই যাত্রাপথের রূপরেখা কেমন হবে, কিংবা কারা হবেন সঙ্গী, উত্তরটা জানতে অপেক্ষাটা সময়ের হাতেই। প্রেসার গ্রুপ হিসেবে প্রেসার ক্রিয়েট করতে চাই, যাতে করে ওনারা ফিল করেন যে এই পরিবর্তনগুলো না আনতে পারলে জনমানুষের কাছে ওনারা প্রিয় হয়ে উঠতে পারবেন না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।